নবী মুহাম্মাদের পর ইসলামের ইতিহাসে শিয়া সুন্নি বিভাজনের মহাকাব্যিক আখ্যান। মূল লেখক লেসলি হেজেলটন, অনুবাদ তানভীর অন্তর, প্রকাশনী চৈতন্য, প্রকাশকাল আগস্ট 2020, প্রকাশক মোহাম্মদ জাহিদুল হক চৌধুরী রাজীব, প্রচ্ছদ সুবিনয় প্রীতম। শেষ অধ্যায়, অধ্যায় 15। কারবালায় 2004 সালে সংঘটিত আশুরার নৃশংস গণহত্যা এবং 2006 সালে আসকারিয়া মাজারে হওয়া সন্ত্রাসী হামলার ঘটনা যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠবে, সেটাই স্বাভাবিক। সাথে এটাও স্বাভাবিক ছিল যে চরমপন্থীদের নিয়ে মিডিয়ার এই ধারাবাহিক প্রচারণার কারণে শিয়া ও সুন্নি উভয় পক্ষের মধ্যেই একসময় এই বিষয়গুলো নিয়ে বিবাদ ও অসন্তোষ ধীরে ধীরে চরম আকার ধারণ করবে। 1400 বছর আগে কারবালায় যে নৃশংসতা সংঘটিত হয়েছিল, এই হামলাগুলো যেন সেই নৃশংসতার ব্যাপারেই শাহাদাত বা সাক্ষ্য দিতে শুরু করে এবং একটা সময় মনে হয় যে কারবালার ঘটনা বুঝি এমন এক ইতিহাস যার কোনো শেষ নেই, আছে শুধু পুনরাবৃত্তি। আর এই ইতিহাস যেন সময়ের সাথে সাথে আরও গুরুতর আকার ধারণ করছে। প্রতিটা নতুন সংঘাত ও সংঘর্ষের সাথে এই ইতিহাসের বর্বরতা, ভয়াবহতা, ত্যাগ, তিতিক্ষা, যন্ত্রণা ও অনুপ্রেরণা সবই যেন দিনে দিনে আরও প্রবল হয়ে উঠছে। কারবালার সেই মর্মান্তিক ঘটনার পর থেকেই নিয়তি যেন এক বিচিত্র খেলা খেলছে। হুসাইনের মৃত্যুর মাত্র 100 বছরের মাথায় শিয়া ও সুন্নিদের মধ্যে বিভক্তির এক অদৃশ্য দেয়াল ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করে। আর এই বিভক্তিটা রাজনৈতিক মতাদর্শের চেয়ে ধর্মীয় মতবাদের দিক থেকেই বরং আরও বেশি প্রকট হয়ে ওঠে। এছাড়াও বিশাল এই মুসলিম খেলাফতের মধ্যে জাতিগত ও সাংস্কৃতিক পার্থক্য ছিল প্রচুর, যার অর্থ হল জাতিভেদের আধিক্যের কারণে রাজনৈতিক শাসনের ব্যাপারটা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণে রাখাটাও ছিল বেশ কঠিন একটা কাজ। যার ফলে দেখা যায় মাত্র 9ম শতাব্দীর মধ্যেই আব্বাসীয় খেলাফতের শাসন ব্যবস্থাটা একেবারে মুখ থুবড়ে পড়েছে। সেই সাথে রাজনৈতিক শাসন ব্যবস্থা আর ধর্মীয় শাসন ব্যবস্থাও ধীরে ধীরে সম্পূর্ণ আলাদা দুটো বিষয়ে পরিণত হতে শুরু করেছে। রাজনৈতিক অঙ্গনে ঐক্যমতের অভাব দেখতে পেয়ে উলামাগণ, যাদেরকে ধর্মীয় জ্ঞান ও নির্দেশনার মানদণ্ড ধরা হয়, তারা রাজনৈতিক অঙ্গন থেকে বেরিয়ে তৃণমূল পর্যায়ে নেমে এসে একটা জাতিগত ও কৃষ্টিগত ইসলামী ঐক্য সৃষ্টির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেলেন। যার ফলে সাধারণ মুসলিমদের মনে উলামাদের প্রতি এমন এক সম্মানজনক স্থান প্রতিষ্ঠিত হয়, যে সম্মানটা আজও অক্ষুণ্ণ আছে। যেহেতু মুসলিমদের মধ্যে হিসেব করলে দেখা যায় 10 জনের মাঝে 8 জন মুসলিমই আজমি অর্থাৎ অনারব, সেহেতু আরবি আজমি নিয়ে ইসলামেও আগে থেকে প্রচলিত হয়ে আসা একটা প্রাচীন জাতিভেদকে পাশে সরিয়ে সার্বিক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে উলামাদের এই প্রচেষ্টা তাদেরকে সবার চোখে অনন্য এক উচ্চতায় নিয়ে যায়। উল্লেখ্য যে আরবে শুধু স্থানীয়দেরকে আরবি বলা হয়, বাকিদেরকে আজমি বলে সম্বোধন করা হয়। মুসলিমদের জাতি ও বর্ণ নিয়ে বিবাদে জড়িয়ে রাজনৈতিকভাবে বিভক্ত হতে দেওয়ার চেয়ে বরং তাদেরকে এই জাতিভেদের মতভেদ থেকে বের করে এনে ধর্মীয়ভাবে একতাবদ্ধ করে রাখার জন্যই চেষ্টা করেছিলেন এই উলামাগণ। তবে দেখা গেল এখানেও জন্ম নিয়েছে বিভক্তি। সুন্নি উলামাদের সাথে পাল্লা দিয়ে শিয়া উলামাগণও দেখা গেল নিজেদের মতো করে হাদিসের সংকলন তৈরি করা সহ বিভিন্ন রকম ধর্মীয় অনুশীলন অনুশাসন তৈরিতে মনোযোগ দিতে, যার ফলে নানান রকম বৈষয়িক ফতোয়ার সাথে সাথে অনেক গুরুত্বপূর্ণ হাদিসেরও শিয়া ও সুন্নি দুইটি ভিন্ন রকম সংস্করণ তৈরি হয়। আর এই হাদিসগুলোতে যেসব ঐতিহাসিক ঘটনা বর্ণিত হয়েছে, সেসব বর্ণনার
একটা দৃশ্যমান পার্থক্য ও প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। একই ঘটনার দুই রকম ব্যাখ্যা পাওয়া যায়। এতে আবার ক্ষেত্র বিশেষে মতের অমিলও দেখা যায়। বিশেষত সপ্তম শতাব্দীতে কি ঘটেছিল অথবা না ঘটেছিল তা নিয়ে শিয়া ও সুন্নিদের মধ্যে তেমন কোনো মতপার্থক্য না থাকলেও সেসব ঘটনার কোনটার কি অর্থ আর কোনটার কি ব্যাখ্যা হবে, মূলত তা নিয়েই এই দুপক্ষের মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে। খেলাফতের প্রশ্ন নিয়ে মূলত নবম শতাব্দীর দিকেই অসন্তোষ আর বিভক্তি প্রকাশ পেতে শুরু করে। সুন্নিরা হিজরতের ঘটনাকে মুহাম্মদের উত্তরাধিকারের সম্মতি হিসাবে ধরে নেয়, কারণ মদিনার উদ্দেশ্যে হিজরতের সময় নিজের সঙ্গী হিসেবে আবু বকরকে সাথে নিয়েই হিজরত করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুহাম্মদ। কিন্তু শিয়ারা এর বিরোধিতা করে। তারা গাদিরে খুমের দিন মুহাম্মদের দেয়া সেই ভাষণকেই খেলাফতের জন্য গ্রহণযোগ্য প্রমাণ হিসেবে ধরে নেয়। ফলত সুন্নিরা ইতিহাসকে যেভাবে সম্মান করে সেভাবে ইতিহাস গড়ে উঠেছে, আর শিয়ারা শুধু সেই ইতিহাসকেই সম্মান করে যে ইতিহাসকে তারা তাদের পছন্দ মতো গড়ে উঠতে দেখেছিল। দশম শতাব্দী আসতে না আসতেই সুন্নিপন্থী আব্বাসীয় খেলাফতদের অনুসারীরা সংখ্যায় অনেক নগণ্য হয়ে আসলো। ক্ষমতায় চলে এলো বাইদ নামক ইরানি শিয়াদের এক প্রভাবশালী গোষ্ঠী। এই বাইদরা ছিল পারস্যের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকার অধিবাসী। শিয়াদের মধ্যে আশুরা পালনের সময় তাজিয়া থেকে নিয়ে নিজেদের রক্তাক্ত করা পর্যন্ত যে সমস্ত রীতিনীতি বর্তমানে দেখা যায়, এই বাইদরাই সর্বপ্রথম সেসবের প্রচলন শুরু করে। তবে তাদের হাতেও খুব বেশি দিন ক্ষমতা থাকেনি। মুসলিম খেলাফতের রাজধানী তখন বাগদাদে অবস্থিত। ক্ষমতার পালাবদল চলতে চলতে একটা সময় খেলাফতের ওপর বাগদাদের শহরের কর্তৃত্ব ধীরে ধীরে দুর্বল হয়ে আসতে শুরু করে এবং একটা পর্যায়ে বাগদাদের ক্ষমতা এতই দুর্বল হয়ে পড়ে যে 1258 সালে মঙ্গোলীয় শাসক হালাকু খানের অবরোধের মুখে বাগদাদে মুসলিম আধিপত্যের পতন ঘটে এবং এর ফলে একসময় বিশাল এই মুসলিম খেলাফত তার কেন্দ্রীয় ক্ষমতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। জন্ম নেয় কিছু অঞ্চল ভিত্তিক বিচ্ছিন্ন মুসলিম রাষ্ট্র। এই রাজ্যগুলোকে শিয়া ও সুন্নি উভয় মতের অনুসারীরাই একই সময়ে নিজ নিজ অঞ্চল থেকে পরিচালনা করত। অর্থাৎ শিয়া অধ্যুষিত রাজ্যগুলোকে শিয়ারা নিয়ন্ত্রণ করত আর সুন্নি অধ্যুষিত রাজ্যগুলোকে সুন্নিরা। এই সময়টায় মধ্যপ্রাচ্যের রাজনীতি ছিল অস্থিতিশীল। পাশাপাশি অবস্থানরত শিয়া ও সুন্নি রাজ্যগুলোর মধ্যে স্থিতিশীলতা ও সমন্বয় তৈরি হতে হতে আরও 2 শতাব্দীর মতো সময় লেগে যায়। আর এই সময়ের মধ্যে মধ্যপ্রাচ্য আবারও 2 ভাগে বিভক্ত হয়ে যায়, ঠিক যেমনটা বার্জেন্টাইন ও পারস্য সাম্রাজ্যের সময় ছিল। তবে এবারের এই ভূ রাজনৈতিক বিভক্তিটা ছিল ওসমানীয় খেলাফত এবং সাফাভি সাম্রাজ্যের মধ্যে। ওসমানীয়রা তুরস্ক থেকে শাসন কার্য পরিচালনা করত, তারা ছিল সুন্নি, আর সাফাবিরা রাজত্ব করত পারস্যে। তারা শিয়া মতবাদকে নিজেদের রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠা করে, যার ফলে আবারও শক্তিশালী দুটো সাম্রাজ্যের ঠিক সীমান্তবর্তী এলাকায় পড়ে যায় ইরাক। এমন এক ভৌগোলিক অবস্থানে পড়ে যায় যেখানটায় এই সাম্রাজ্য দুটো একে অপরের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হতো, আর ভাগ্য বিড়ম্বিত ইরাককেই সহ্য করতে হতো এই সংঘর্ষগুলোর নানামুখী পার্শ্ব প্রতিক্রিয়া। তাদের ভাগ্যটাই খারাপ বলতে হয়। যুদ্ধ বিগ্রহ যেন তাদের পিছুই ছাড়তে নারাজ। নিয়তি যেন ঘুরে ফিরে মধ্যপ্রাচ্যকেই পৃথিবীর যুদ্ধক্ষেত্রে পরিণত করতে তৎপর, আর তার চেয়েও বেশি তৎপর কারবালাকে এসব যুদ্ধের সাথে বারে বারে জড়িয়ে রাখতে। ইরাকে বরংবার ভয়াবহ যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছে, যার ফলে কারবালাকেও বারে বারে আক্রমণের শিকার হতে হয়েছে। তবে সম্ভবত ওহাবিরাই সবচেয়ে ভয়ঙ্করভাবে কারবালায় আক্রমণ করে। 1802 সালে সংঘটিত হয় তাদের এই আক্রমণ। এছাড়াও 1843 সালে
তুরস্কের সেনাবাহিনীর ভয়াবহ একটা হামলার মুখে পড়তে হয় কারবালাকে, যে আক্রমণের ফলে কারবালা শহরের 5 ভাগের 1 ভাগ জনগণকে বরণ করে নিতে হয় নির্মম ও দুঃখজনক পরিণতি। তবে এত সব হামলা ও ঘাত প্রতিঘাতের পরও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তৃণমূল পর্যায়ের শিয়া ও সুন্নি জনগণ কিন্তু একে অপরের মধ্যকার সমস্ত মতপার্থক্য, সমস্ত বিভেদ বিভক্তি নিয়ে ঝগড়া বাঁধানোর চর্চা বাদ দিয়ে বরং এই ভিন্নতাগুলোকে তারা বেশ ভালোভাবেই মেনে নিয়েছে। উভয় পক্ষের দৈনন্দিন জীবনকে নিবিড়ভাবে অনুধাবন করলে দেখা যায় শিয়া ও সুন্নিরা একে অপরকে শুধু মেনেই নেয়নি, বরং অনেক ক্ষেত্রেই তারা একে অপরের মতামত, একে অপরের রীতিনীতি ও একে অপরের চালচলনগুলোকে নিজেদের মতো করে গ্রহণ করে নিয়েছে। এমনকি ধর্মীয় বিধিবিধানের সাথে সাংঘর্ষিক হওয়া সত্ত্বেও নানান ধরনের জনপ্রিয়, লোকপ্রিয় লৌকিক আচার অনুষ্ঠানকে উলামায়ে কেরামদের পক্ষেও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। যেমন কারবালা ও আলীর প্রতি শ্রদ্ধাবোধের অনুভূতিটা শুধু শিয়াদের মধ্যেই নয়, বরং সুন্নিদের মধ্যেও সমানভাবে বিদ্যমান ছিল এবং এখনও আছে। এছাড়াও মাজার কেন্দ্রিক বিভিন্ন আনুষ্ঠানিকতাকে এমনিতে কিন্তু সুন্নিরাই পৌত্তলিকতার সাথে তুলনা করে এবং তাদের মতবাদে মাজার নিয়ে শিয়াদের সাথে তাদের স্পষ্ট বিরোধ আছে। তবে তা সত্ত্বেও সুন্নিরাও কিন্তু গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিবর্গের সমাধিতে প্রতি বছর দল বেঁধে ছুটে আসে। এছাড়া প্রার্থনা করার সময় পবিত্রতম ধর্মপুরুষদেরকে নিজেদের প্রার্থনা কবুল হওয়ার উসিলায় বা মাধ্যম হিসেবে চর্চা করাটাও শিয়াদের সাথে সাথে কতিপয় সুন্নিদের মধ্যেও প্রায় সমানভাবে জনপ্রিয় দেখা যায়। এদিকে আশুরার শোক সমাগম পালন নিয়ে শিয়া ও সুন্নিদের মধ্যে বিভিন্ন সময়ে নানাভাবে সংঘর্ষ সৃষ্টি হলেও বাস্তবে দেখা যায় সেসব অঞ্চলে শিয়াদের সংখ্যা বেশি। যেসব অঞ্চলে শিয়াদের সংখ্যা বেশি অথচ এর মধ্যেও কিছু না কিছু সুন্নি আছে, সেসব অঞ্চলে শিয়াদের সাথে সাথে তাদের সুন্নি প্রতিবেশীরাও আশুরার বিভিন্ন আচার অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। এসব থেকেই বোঝা যায় এককালে শিয়া ও সুন্নিদের মধ্যে যা কিছু ঘটেছিল সেসবের পেছনে আসলে ধর্মীয় মতপার্থক্যের প্রভাব যতটা না ছিল তার চেয়ে বরং সেই সময়কার চলমান রাজনীতির প্রভাবই ছিল বেশি। অর্থাৎ শিয়া ও সুন্নিরা সামাজিকভাবে মিলেমিশে থাকতে চাইলেও বিভিন্ন রাজনৈতিক কারণে তারা বারবার বিভক্ত হতে বাধ্য হয়েছে। বিশ্বাস নামক জিনিসটা খুবই স্পর্শকাতর হয়, বিশেষ করে একই ধর্মে যদি একাধিক মতবাদ ও মতবিরোধ থাকে, তাহলে অনেকেই তাদের নিজেদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে, বিশেষত রাজনৈতিক স্বার্থ আদায়ের লক্ষ্যে সেই মতবিরোধকে নিজেদের মতো করে ব্যবহার করতে পারে। শত শত বছর আগে মধ্যপ্রাচ্যেও যেমন শিয়া সুন্নিদের বিরোধকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগানো হতো, তেমনি আধুনিককালের আমেরিকাতেও দেখা যায় এই মতবিরোধকে কাজে লাগানোর জন্যে নানা রকম পায়তারা করা হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, শিয়া ও সুন্নিদের মধ্যে যেটুকু পারস্পরিক সহমর্মিতা ও সামঞ্জস্যতা বজায় ছিল, ওসমানীয় খেলাফতের ধারাবাহিক পট পরিবর্তন ও প্রথম বিশ্বযুদ্ধের কারণে সেই ভারসাম্যটুকুও পুরোপুরি বদলে যেতে শুরু করে। পশ্চিমাদের ঘন ঘন হস্তক্ষেপের ফলে মধ্যপ্রাচ্য নতুন একটা রূপ ধারণ করে, যে রূপটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খুব রুক্ষ ও বিবর্ণ। এছাড়া ব্রিটিশরাও আরব দখল করার কাজে সৌদি ওহাবিয়াদেরকে সাহায্য করে। তারপর শিয়া অধ্যুষিত ইরাকে ব্রিটিশরা বিদেশি একজন সুন্নি রাজাকে ক্ষমতায় বসিয়ে দেয় এবং নাৎসিদের প্রতি সহানুভূতিশীল মনোভাব পোষণ করা এক লোককে তারা ইরানের রাজা বা শাহ হিসাবে ক্ষমতায় বসতে সাহায্য করে। এই রাজার নাম হল রেজা খান। উনি মূলত রেজা শাহ পাহলবীর পিতা ছিলেন। সেই রেজা শাহ, যার বিরুদ্ধে ইরানে 1979 সালে আন্দোলন করা হয়, উনি সেই ব্যক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার কূটনৈতিক কর্মকাণ্ডে খানিকটা পরিবর্তন আসে। রাজনীতির মাঠে
আমেরিকা হয়ে ওঠে প্রস্তাব উত্থাপনকারী প্রধান দেশ। আরও সহজ করে বললে আমেরিকা হয়ে ওঠে নাটের গুরু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা কৌশলগত যুদ্ধ বা স্নায়ুযুদ্ধের পদ্ধতি অবলম্বন করতে শুরু করে। তাদের কূটনৈতিক চালের কারণে তৎকালীন ইরানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী মুহাম্মদ মোসাদ্দেকের বিরুদ্ধে একটা অভ্যুত্থান সৃষ্টি হয়। আর এই অভ্যুত্থানের ফলে ইরানে আবারও এক নায়কতন্ত্র শুরু হয় এবং ক্ষমতায় আরোহণ করেন রেজা খানের ছেলে রেজা শাহ পাহলভী। রেজা শাহের অধীনেই কিন্তু প্রথমবারের মতো পারমাণবিক শক্তি নিয়ে গবেষণা শুরু করে ইরান। আর এই পরমাণু শক্তি নিয়ে গবেষণার কাজে আমেরিকাই সর্বপ্রথম ইরানকে উৎসাহিত করেছিল। ওহাবি অধ্যুষিত সৌদি আরব রাজ্যকেও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে একের পর এক সমর্থন দেয়া হয়েছিল। এই সমর্থন শুধু আরবের তেলের খনি থেকে সুবিধা ভোগ করার জন্যই দেয়া হয়নি, বরং মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের সোভিয়েতপন্থী শাসনের বিরুদ্ধে একটা শক্ত প্রতিপক্ষ তৈরি করার উদ্দেশ্যেও সৌদি আরবকে সহায়তা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। 1980 সালে সোভিয়েত বিরোধী মুজাহিদিন বাহিনীকে সামরিক প্রশিক্ষণ ও রসদ সরবরাহ করার কাজেও সৌদি আরব ও পাকিস্তানের সাথে হাত মেলায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই মুজাহিদিনরা ছিল আক্ষরিক অর্থেই জিহাদি যোদ্ধা, কিংবা রোনাল্ড রিগানের ভাষায় বলতে হয় মুক্তিযোদ্ধা, বা আরও বিস্তারিতভাবে বলতে হয় আফগানিস্তানের মুক্তিযোদ্ধা। কিন্তু এদের প্রতি যুক্তরাষ্ট্রের এই সহায়তা যে আসলে শেষ পর্যন্ত কী ফলাফল বয়ে নিয়ে আসবে সে ব্যাপারে কেউই আগে থেকে কিছু ধারণা করতে পারেনি। এই মুজাহিদিন বাহিনী কিন্তু পরবর্তী সময়ে তালেবানের গোড়াপত্তন করে। যে দশকে তালেবান প্রতিষ্ঠিত হয় সেই দশকেই যুক্তরাষ্ট্র এটা উপলব্ধি করতে পারে যে ইরান ইরাক যুদ্ধে তারা আসলে উভয় পক্ষকেই অস্ত্র সরবরাহ করেছে। এদিকে তারা বিপ্লব পরবর্তী ইরান সরকারের আমেরিকা বিরোধী মনোভাবকে দমন করার উদ্দেশ্যে সাদ্দাম হুসেইনকে সমর্থন করে যাচ্ছিল। অপরদিকে তারাই আবার বন্দী সৈনিকদের উদ্ধার করে আনার লক্ষ্যে ইরান সরকারের সাহায্য পাবার অজুহাত দেখালো। তারপর সমস্ত নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানকেও তারা গোপনে গোপনে অস্ত্র সরবরাহ করল। যে ঘটনার ফলে তৎকালীন আমেরিকার ক্ষমতাসীন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে ঘিরে সৃষ্টি হল বহুল আলোচিত এবং সমালোচিত সেই ইরান কন্ট্রা কেলেঙ্কারি। আন্তর্জাতিকভাবে সমালোচিত হলেন রোনাল্ড রিগান। মূলত মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আমেরিকার এমন কর্তৃত্বপূর্ণ ও লাগামছাড়া হস্তক্ষেপের ফলেই সেখানে এত তীব্রভাবে পাশ্চাত্য বিরোধী জনমত তৈরি হয় এবং শিয়া সুন্নি উভয় পক্ষের এই কট্টরপন্থী মনোভাবের পেছনে ওই পশ্চিমা বিরোধী জনমতের একটা প্রভাব আছে। মুসলিমরা ভয় করে যে তাদের সংস্কৃতিতে পশ্চিমাদের একটা প্রভাব পড়তে শুরু করেছে। কতিপয় মুসলিমদের মনে পশ্চিমাদের দ্বারা নিয়ন্ত্রিত ও চালিত হওয়ার এই ভয় ও ক্ষোভকে জালাল আল আহমদ নামক ইরানের এক সাংস্কৃতিক সমালোচক নিজের এক বহুল বিকৃত বইয়ে ভালোভাবে ফুটিয়ে তুলেছিলেন। 1962 সালে প্রকাশিত এই বইটার নাম হল গারাবজাদেগি, যে শব্দটাকে বুঝিয়ে বলতে হয় পাশ্চাত্য পন্থা বা পশ্চিমাদের অনুকরণ। এই বইতে পাশ্চাত্যের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক আধিপত্যকে একটা মারাত্মক রোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষত ইরানের রাজনীতি থেকে ও সেই সাথে গোটা ইসলামের ভেতর থেকেই এই মার্কিন আধিপত্যবাদকে মূলোৎপাটন করার জন্য আহ্বান করা হয়েছে। শিয়া সুন্নি বিভাজনের এই প্রসঙ্গকে কেন্দ্র করে কট্টরপন্থী আদর্শে বিশ্বাসী মিশরের নেতা সৈয়দ কুতুবি কিন্তু সবার আগে জালাল ই আহমেদের এই আহ্বানকে গ্রহণ করে নিয়েছিলেন। অর্থাৎ তিনি পশ্চিমা সভ্যতাকে ইসলামের মূল প্রতিপক্ষ হিসেবে দেখিয়ে শিয়া ও সুন্নিদেরকে একতাবদ্ধ করতে চেয়েছিলেন। সৈয়দ কুতুব ছিলেন সেই ব্যক্তি যিনি আধুনিক ইসলাম ধর্মের ভিত্তি স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেন। 1964 সালে তিনি একটা বই লিখলেন যেটার নাম
মাইলস্টোনস। সৈয়দ কুতুব নিজের এই বইয়ে লিখলেন, পৃথিবীতে স্রষ্টার রাজত্ব স্থাপন করা এবং মানুষের রাজত্ব নির্মূল করার মানে হল অযাচিতভাবে ক্ষমতা দখল করা মানুষদের হাত থেকে পুনরায় ক্ষমতা অধিগ্রহণ করা এবং এই ক্ষমতাকে একমাত্র স্রষ্টার হাতেই সোপর্দ করে দেয়া। সৈয়দ কুতুবের এই বক্তব্যটাকে সপ্তম শতাব্দীর খারেজিদের সেই বিচার করার অধিকার একমাত্র স্রষ্টার হাতে স্লোগানের মতোই শোনায়, যেই খারিজিদের হাতে খুন হন আলী। সুন্নি ও শিয়া মৌলবাদীরা একসাথে আহ্বান জানায়, পাশ্চাত্যের প্রতি মানুষের বিরূপ মনোভাব ও কারবালার কাহিনীর পেছনের অনুপ্রেরণাকে একত্র করে সপ্তম শতাব্দী ও বিংশ শতাব্দীর একটি শক্তিশালী মিশেল তৈরি করার আহ্বান। 1980 সাল নাগাদ এই আহ্বানগুলোকেই আমেরিকাপন্থী সাউদিদের, যাদের নামে আরবের নাম রাখা হয় সৌদি আরব, তাদের জন্য বিপদের ঘণ্টায় পরিণত হয়, যারা খুব ভালোভাবেই এটা জানত যে এ ধরনের আহ্বানের কারণে আরবের ভেতরেই মৌলবাদী সুন্নি শক্তি মাথাচাড়া দিতে পারে, যার ফলে ইরানের মতো আরবেও তৈরি হতে পারে সরকার বিরোধী বিপ্লব। এই আশঙ্কার জবাবে সাউদরা পরিকল্পনা করে যে ইসলামী মৌলবাদকে তারা বিদেশে অর্থাৎ সৌদি আরবের বাইরে ছড়িয়ে দেওয়ার জন্য অর্থায়ন করবে, যাতে আরবের ভেতর কোনো ঝামেলার সৃষ্টি না হয়। ফলত সৌদিরা আফ্রিকা থেকে শুরু করে ইন্দোনেশিয়া অবধি তীব্র শিয়া বিরোধী অবস্থান ও ওহাবিদের প্রধান পৃষ্ঠপোষক হয়ে ওঠে। কারবালা ও ইরানি বিপ্লব থেকে সৃষ্ট শিয়াদের এই নতুন পরিচয় ও চৈতন্য শক্তিকে, যেটাকে শিয়া পুনর্জাগরণী বলা হয়, সেটাকে সৌদি ওহাবিদের মাধ্যমে প্রতিরোধ করে। মার্কিন সমর্থনপুষ্ট সৌদিরা ওহাবিদেরকে কৌশলে চালিত করে এবং ওহাবিরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে, যার ফলে প্রায় একতাবদ্ধ হতে চাওয়া শিয়া ও সুন্নিদের মধ্যে বিভাজনের ফাটলটা আবারও নতুন করে বড় হতে শুরু করে। একদম শুরুর দিকে রাজনৈতিক জটিলতার মতোই নতুন করে দ্বন্দ্ব ও জটিলতা সৃষ্টি হয়। এই জাতীয় দ্বন্দ্বে বেশিরভাগ ক্ষেত্রে সুন্নিরাই সুবিধাজনক অবস্থানে থাকে, কারণ বিশ্বব্যাপী সমস্ত মুসলমানদের মধ্যে শিয়াদের সংখ্যা মাত্র 15%। তবে হ্যাঁ, অনুমান নির্ভর পরিসংখ্যান কিন্তু অনেক ক্ষেত্রেই বিভ্রান্তিকর হতে পারে। ইসলামের প্রাণকেন্দ্রে অর্থাৎ মধ্যপ্রাচ্যে সুন্নিদের তুলনায় শিয়ারা সংখ্যায় প্রায় 50% কাছাকাছি, এবং যেখানেই তেলের মজুদ রয়েছে অর্থাৎ ইরাক, ইরান এবং পূর্ব সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় অঞ্চল, সেখানে শিয়ারাই হলেন সংখ্যাগরিষ্ঠ। এখানে উল্লেখ্য যে যতক্ষণ বিশ্ব রাজনীতিতে তেলের আধিপত্য বজায় থাকবে, তেলের মালিকানায় থাকা মুসলিমদের গুরুত্ব কিন্তু ততক্ষণ পর্যন্তই বহাল থাকবে, আর তাদের মর্যাদাও হবে প্রায় ততটুকু উঁচু যতটুকু মর্যাদা কিংবা গুরুত্ব তারা মুসলিম খেলাফতের যুগে পেত। এই মর্যাদার প্রসঙ্গেই সপ্তম শতাব্দীর সেই পুরনো প্রশ্নটা আবারও ফিরে এলো, কে দেবে ইসলামের নেতৃত্ব? আর এবারে এই প্রসঙ্গটা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও শুরু হলো তোলপাড়। ইতিহাস যেন পুনরাবৃত্ত হতে শুরু করল, তবে একটু ভিন্ন রূপে। যেখানে একদিন মুয়াবিয়ার বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন আলী, সেখানে সহস্র বছর পর এসে ইসলামী বিশ্বের নেতৃত্ব ও আধিপত্যকে নিজের দখলে নেওয়ার জন্য সুন্নি সৌদি আরবের বিরুদ্ধে বিবাদে জড়িয়ে গেল শিয়া ইরান। তাদের ক্ষমতা দখলের এই লড়াইগুলো ইরাকের বিভিন্ন শহরে এবং আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন পার্বত্য অঞ্চলগুলোতে ভয়াবহ রূপে প্রদর্শিত হতে লাগল। কিন্তু এই লড়াই শুধু শিয়া ও সুন্নিদের ভেতরেই সীমাবদ্ধ থাকেনি। শিয়া ও সুন্নিদের এই ক্ষমতা দখলের লড়াইয়ে মার্কিনিরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়, আর তারা তাদের নিজেদের ঝুঁকিতেই এখানে তৃতীয় পক্ষ হিসাবে অংশ নিয়েছিল। কারণ মধ্যপ্রাচ্যের অনেকেই সন্দেহ করত পশ্চিমা শক্তিরা ইচ্ছাকৃতভাবেই শিয়া ও সুন্নিদেরকে বিভক্ত করার পেছনে ষড়যন্ত্র করছে, আর এটা তারা নিজেদের স্বার্থেই করছে। সন্দেহকে
আমেরিকাও শেষ পর্যন্ত প্রকাশ্যে স্বীকৃতি দেয়। আর এই স্বীকারোক্তিটা তারা ইরাক ও আফগানিস্তানে হাজার হাজার মার্কিন সেনা নিহত হওয়ার পরই প্রকাশ করে। 2003 সালে মার্কিনীরা যখন ইরাককে আক্রমণ করে, শুরু হয় অব্যাহত বিশৃঙ্খলা। মার্কিনীদের দৃষ্টিতে তখন এই আক্রমণটা ছিল আপাত অনিচ্ছাকৃত একটা ব্যাপার, যেন এই আক্রমণের উদ্দেশ্য কি ছিল আর এর পরিণতিগুলো কি হবে তার পেছনে বুঝি মার্কিনীদের কোনো হাত নেই। তবে গোড়ার দিকে মার্কিনীরা এই আক্রমণগুলোকে অনিচ্ছাকৃত হিসেবে প্রচার করলেও ইরাকিদের চোখে শুরু থেকেই মার্কিনীদের এই আক্রমণগুলোকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয়েছে। আর তারই প্রমাণস্বরূপ 2007 সালে শিয়া নেতা মুক্তাদা আল সাদর ঘোষণা করেন যে আক্রমণকারীরা আমাদের বিভক্ত করে দিয়েছে, বিভক্তি হলো দুর্বলতা, একতাই আসল শক্তি। আমেরিকার স্বীকারোক্তি ও মুক্তাদার এই ঘোষণার মধ্য দিয়ে ফিতনা বা ফ্যাসাদের সেই প্রচলিত ধারণাটা এখন আরও ব্যতিক্রমী একটা ব্যাখ্যা অর্জন করে নিল। আর সেটা হলো ইসলামের মধ্যে বিভেদ এবং গৃহযুদ্ধগুলো মূলত বাইরের শত্রুদের দ্বারাই সৃষ্টি হয়েছে। মুসলমানদেরকে একে অপরের বিরুদ্ধে বিবাদে লিপ্ত করার জন্যে এবং তাদের দুর্বল করার উদ্দেশ্যেই ইসলামের শত্রুরা ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্রের কলকাঠি নেড়েছে। ফিতনার এই নতুন ব্যাখ্যাটা হয়তো মার্কিনীদের বাস্তবে তাদের প্রদর্শিত ক্ষমতা ও শক্তির তুলনায় বেশি প্রভাবশালী একটা রাষ্ট্র হিসেবে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করেছে। কিন্তু মার্কিনীরা যদি সত্যি মুসলিমদেরকে বিভক্ত করার চেষ্টা করে থাকে, তাহলে বলতেই হবে যে তাদের এই চেষ্টায় উল্টো তাদেরই এখন বিপাকে পড়তে হয়েছে। কারণ এতদিনে এই ব্যাপারটা অন্তত পরিষ্কার হয়ে গেছে যে কেউ যদি মনে করে যে তারা শিয়া ও সুন্নিদেরকে বিভক্ত করার উদ্দেশ্যে পর্দার আড়াল থেকে পায়তারা করবে, তারপর হস্তক্ষেপের কোনো রকম প্রমাণ না রেখে আড়ালে থেকেই নিজেদের গা বাঁচিয়ে চলে আসা বুঝি তাদের পক্ষে সম্ভব, তাহলে তারা ভুল ধারণায় মগ্ন হয়ে আছে। হয়তো ইরাকে আক্রমণ করার আগে জর্জ বুশের প্রশাসন যদি কারবালার গল্পটার অন্তর্হিত শক্তির ব্যাপারে জানত, তাহলে তারা হয়তো মার্কিন সেনাদেরকে ইরাকের পবিত্র দুই শহর তথা নাজাফ ও কারবালায় ত্রিসীমানার 100 মাইলের মধ্যেও কোথাও অবস্থান না করার জন্য নির্দেশ দিত। তবে বাস্তবে আদৌ এমনটা হতো কি না সেটাই বা নিশ্চিতভাবে কে বলতে পারে। কারণ 7ম শতাব্দীর ইয়াজিদের বেলায়ও যেটা বলা যায়, 20 শতাব্দীর বুশের বেলায়ও ঠিক সেটাই বলতে হয়। ইতিহাস অনেক সময় তাদের হাতেই তৈরি হয়েছে, যারা কোনো না কোনোভাবে অসতর্ক ছিল। প্রায় 1 শতাব্দীর মতো সময় ধরে চলে আসা এই ব্যর্থ হস্তক্ষেপের চেষ্টার পর পশ্চিমা দেশগুলোর জন্য এখন উচিত হবে এসব বাদ দিয়ে একেবারে পিছিয়ে চলে আসা। তাদের উচিত শিয়া ও সুন্নিদের এই বিভাজনের পেছনে আবেগের যে গভীরতা আছে, সেই গভীর অনুভূতিকে এবার সহজভাবে গ্রহণ করে নিতে আরম্ভ করা এবং এই অনুভূতি ও অনুপ্রেরণাটা যেই সম্মানের দাবিদার, সেই প্রাপ্য সম্মানটা এবার সঠিকভাবে বুঝিয়ে দেয়া। কারণ সহস্রাধিক বছরের এই সুদীর্ঘ যাত্রার পর কারবালার ইতিহাস এখন আগের তুলনায় অনেক বেশি দৃঢ় ও অনুপ্রেরণাময় হয়ে উঠেছে। আর এটা শুধু এই কারণেই নয় যে এই ইতিহাস শুধু নৈতিকতা নিয়েই মানুষকে গভীরভাবে ভাবিয়ে তোলে, কিংবা আদর্শবাদিতার বিপরীতে বাস্তববাদিতার বা বিশুদ্ধতার বিপরীতে সমঝোতার প্রশ্ন নিয়ে মানুষের মননে গভীরভাবে দাগ কাটতে পারে। আসলে এই ইতিহাসের প্রাণশক্তিটাই হলো সেই অমোঘ জিনিস, যেটা দিয়ে রাজনীতিকেও যেমন কোষ্ঠী পাথরে যাচাই করা যায়, তেমনিভাবে যাচাই করা যায় বিশ্বাসের সুতীব্র গভীরতাকেও। আর এই ইতিহাসটাই হচ্ছে সেই অদ্ভুত শক্তি, যেটা দিয়ে এমন এক বিশাল এবং ভয়াবহ চেতনাকে উজ্জীবিত করা যায়, যেখানে রাজনীতি ও বিশ্বাস উভয়টাই পরস্পরকে অন্তর্ভেদ করতে পারে, মুখোমুখি এনে দাঁড় করাতে পারে জটিলতা ও সরলতার মতো সাদা কালো ব্যাপারগুলোকেও।
প্রকট করে তুলতে পারে বাস্তবতার ধূসরতম রূপ। কারবালাকে ঠিক কিভাবে হৃদয়ে ধারণ করতে হবে তা নিয়েও হয়তো মতভেদ থাকতেই পারে। যেমন মতভেদ দেখা যায় উত্তরাধিকারের শুদ্ধতা বা অশুদ্ধতার প্রশ্নে। তবে শিয়াদের বিশ্বাস অনুসারে এই শুদ্ধতা নবীর রক্তের আত্মীয়দের মধ্যেই থাক, বা সুন্নিদের বিশ্বাস অনুসারে এই শুদ্ধতা গোটা মুসলিম সম্প্রদায়ের ঐক্যমতের মধ্যেই থাক। পশ্চিমের কারোরই অন্তত এই ব্যাপারটা ভুলে যাওয়া উচিত নয় যে যেই জিনিসগুলো ইসলামের এই মূল দুটো শাখাকে বিভক্ত করতে পারে সেগুলো এদের কাছে যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সেই জিনিসগুলো যেগুলো এদেরকে একতাবদ্ধ করে তুলতে পারে। এবং সেই সাথে তাদের এটাও মনে রাখা উচিত যে বিশাল সংখ্যক মুসলিম কিন্তু আজও সেই অকৃত্রিম আদর্শকে নিয়ে তাদের হৃদয়ে লালন করে, যে একাগ্রতা ও ভ্রাতৃত্বের আদর্শ তাদেরকে স্বয়ং মুহাম্মদ শিক্ষা দিয়ে গেছেন। শেষ হল অধ্যায় 15। নবী মুহাম্মদের পর শিয়া সুন্নি বিভাজনের মহাকাব্যিক আখ্যান সেই সাথে শেষ হল। সবাইকে অফুরন্ত ভালোবাসা ও ধন্যবাদ কষ্ট ও ধৈর্য ধরে আমার 15 পর্বের এই বাংলা অডিও বুক শোনার জন্যে। ইতিহাস, বিজ্ঞান, সমাজতত্ত্ব, উপন্যাস, গল্প নিয়ে পর্যায়ক্রমে আরও অডিও বুক আপনাদের সামনে নিয়ে আসব। সবাই ভালো থাকুন। আবারও সবাইকে অফুরন্ত শুভেচ্ছা।